মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজের আভায় সেজেছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য মোটর শোভাযাত্রা সহ ৩ বাহিনীর বিউগল দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে সৌধ চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আশুলিয়া থেকে মোহাম্মদ সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সমগ্র জাতি। সেই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ২৬শে মার্চ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। ইতোমধ্যেই ৮৪ একর সৌধ চত্বরে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। সৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত পায়ে চলার পথ সাজানো হয়েছে রংতুলির আঁচড়ে। আর সৌধ মিনার পর্যন্ত তৈরি করা হয়েছে বাহারি ফুলের বাগান। আমরা বাগান সাজাচ্ছি, ফুলের বাগান। এটা সৌন্দর্যের জন্য এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পায় যে জিনিসটা সুন্দর হয়েছে। ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ার কাজ, লাইটের কাজ, সিসি ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। এখানে ঘাস বড় আছে, লেকের পাড় আছে, মাঠ আছে, ফুলের বাগানগুলোতে যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ৭-৮ বছর ধরে কাজ করি এবং ২৬শে মার্চ উপলক্ষে এবারও কাজ করতেছি। ইটা রং করতেছি, বেতির সামনে রং করতেছি, ঝর্ণার সামনে। গণপূর্ত বিভাগ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সৌধ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে স্বাধীনতা দিবসকে ঘিরে সৌধ জুড়ে আইন শৃঙ্খলা নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানালেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন। এই আগমনকে উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যারা ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চৌকস দল কয়েক দফায় মোটরসাইকেল শোভাযাত্রার অনুশীলন সম্পন্ন করেছে। শহীদ বেদির সামনে গার্ড অব অনার সহ বিউগল অনুশীলনও শেষ করেছে সশস্ত্র বাহিনী। টানা ৩ দিন সৌধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকার পর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় টিভি নিউজ ডেস্ক।